নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে আর একবার স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করব বা আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টের এই মডেল প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব। সুতরাং তোমাদের ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলো দেরি না করে আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। দেখো প্রথমে কি রয়েছে। প্রথমে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বিষয় রয়েছে তোমাদের গণিত এবং শ্রেণী তো তোমরা জানো চতুর্থ। পরীক্ষাটা ঠিক তোমাদের আগস্ট মাসে হবে, পূর্ণমান 30 নম্বরে হবে। সময় তোমরা কিন্তু সেক্ষেত্রে 1 ঘন্টাই পাবে। প্রশ্নপত্রের উপরে তোমাদের নাম এবং ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বারটা অবশ্যই উল্লেখ করবে এবং লিখবে। চলো একের দাগে শূন্যস্থান পূরণ করো 1 গুণ 10 সমান 10। সুতরাং এখানে তোমাদের 10টি এমসিকিউ রয়েছে, প্রতিটি এমসিকিউর মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 10। প্রথম প্রশ্ন দেখো, 2 ভাগের 1 ভাগ সমান ড্যাশ। সঠিক উত্তর হবে 2 ভাগের 1 ভাগ, তাহলে সঠিক উত্তর হবে 1/2। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটি রয়েছে 3-এর 4 ভগ্নাংশের লব। তাহলে 3-এর 4 ভগ্নাংশটির লব হচ্ছে 3 এবং হর হচ্ছে 4। তাহলে এখানে তোমরা 3 লিখবে এবং এখানে তোমরা 4 লিখবে। চলো গদ্দাকে, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ড্যাশ বলা হয়। সঠিক উত্তর হবে ভাজক। পরের প্রশ্ন, গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন বসাও। 7-এর 20 ড্যাশ 12-এর 20। নিশ্চয়ই 12-এর 20টা বলো, তার দিকে আমরা হাঁচিন বসিয়ে দেবো। উমার দাগে, তরল পদার্থ মাপার একক ড্যাশ। সঠিক উত্তর হবে লিটার। চর দাগে, 4 ঘন্টা সমান ড্যাশ গুণ ড্যাশ মিনিট। সঠিক উত্তর হবে 4 গুণ 60। দেখো আমি করে দিয়েছি, 4 গুণ 60 মিনিট। ছর দাগে, সমদ্বিবাহু ত্রিভুজের 2টি 3টি 4টি বাহু সমান। সঠিক উত্তর হবে 2টি। বঙ্গুচে দাগে, 3-এর 5 যোগ 1-এর 5 যোগফল হবে 2-এর 5, 7-এর 5, 4-এর 5। সঠিক উত্তর হবে 4-এর 5। ঝড় দাগে, 2 সপ্তাহ সমান ড্যাশ দিন। সঠিক উত্তর হবে 14 দিন। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে এখানে 2 সপ্তাহ সমান 2 গুণ 7, 2 7 14 দিন। ইমর দাগের, ওজনের একক ড্যাশ। সঠিক উত্তর হবে কিলোগ্রাম। চলো পরের পেজে 2-এর দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির সমাধান করো। 2 গুণ 7 সমান 14। এখানে তোমাদের 7টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে 14 নম্বর। ক, 9 বছর 10 মাস সমান কত মাস? দেখো আমি তোমাদের কি করে দিয়েছি। দেখো 9 বছর 10 মাস, তাহলে আমাকে কত মাস বার করতে বলেছে? তাহলে আমার প্রথমে 9 বছর থেকে মাসে নিয়ে যেতে হবে। তাহলে 9-এর সাথে যদি আমরা 12 গুণ করি তাহলে মাসে পরিণত হবে এবং প্রশ্ন দেওয়া রয়েছে 10 মাস, তাই সেইভাবে করেছি। দেখো 9 গুণ 12 যোগ 10। 9-এর সাথে 12 গুণ করলে 9 12 108 যোগ 10, 108-এর সাথে 10 যোগ করলে হবে 118 মাস। তাহলে সঠিক উত্তর হবে 9 বছর 10 মাস সমান 118 মাস। খদ্দাগি, 5 সেন্টিমিটার 8 মিলিমিটার সমান কত মিলিমিটার? একই অঙ্ক। দেখো সেন্টিমিটার থেকে মিলিমিটার যেতে হবে, তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার অর্থাৎ 1 ঘর, তাহলে 5-এর সাথে প্রথমে 10 গুণ করবো, তাহলে 5 10 50। আর প্রশ্ন উপর দেখো 8 মিলিমিটার দেওয়া রয়েছে, তাহলে 8 মিলিমিটারটাকে যোগ করে দেবো, তাহলে 50 যোগ 8। সঠিক উত্তর হবে 58 মিলিলিটার। তাহলে উত্তরটা তোমরা এইভাবে লিখবে যে 5 সেন্টিমিটার 8 মিলিমিটার সমান 58 মিলিমিটার। চলো গদ্দাগের, গদ্দাগের প্রশ্ন রয়েছে 4 কিলোগ্রাম 120 মিটার সমান কত মিটার? দেখে নাও। প্রথমে আমরা কিলোমিটার থেকে মিটারে যাব, তাহলে কিলোমিটার থেকে মিটারে যেতে কত ঘর হচ্ছে? 3 ঘর, তাহলে 1000 গুণ করতে হবে। 4 গুণ 1000, আর দেওয়া রয়েছে কত মিটার? 120 মিটার, তাহলে 120 মিটার তার সাথে যোগ হয়ে যাবে, তাহলে 4000 যোগ 120 যোগ করলে হবে 4120 মিটার। তাহলে সঠিক উত্তর হবে 4120 মিটার। চলো পরের পেজে আমরা অঙ্কগুলো দেখব। আচ্ছা, পরের পেজে ঘর দাগে 1-এর 9 যোগ 2-এর 9 যোগ 4-এর 9। দেখে নাও যোগটা, প্রত্যেকটা হর সমান, সুতরাং আমাকে লসাগু করলেই
সেই 9ই আসবে। তাহলে সুতরাং আমি সেটা করিনি, একেবারে ডাইরেক্ট করে দিয়েছি, 9 লসাগু করেছি। 9 9-এর মধ্যে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1। সেমভাবে 9-এর সাথে 9কে ভাগ করলে হবে 2, 9কে 9-এর সাথে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 2 গুণ করলে হবে 2। একইভাবে 4 হবে পরবর্তী অঙ্কটা। তো এই দেখো 4 দিয়ে 6-কে 7, তাহলে সঠিক উত্তর হবে 7-এর 9। এবার দেখো উমার দাগের বিয়োগ করো 1 বিয়োগ 6-এর 15। দেখো এখানে একটা জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, এখানে 1 হচ্ছে একদম পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা বলতে পারো। এই যে 1কে, এর নিচে কিন্তু লব দেওয়া রয়েছে, তাই তো, কিন্তু হর দেওয়া নেই। হরটা কত? হর দেওয়া নেই মানে আমাকে ধরে নিতে হবে 1 রয়েছে, তাহলে 1-এর নিচে 1 রয়েছে, তাহলে এখানে 1 লব 1 হর বিয়োগ 6-এর 15। এখানে 6-এর 15 ভগ্নাংশটি 6 হচ্ছে লব আর 15 হচ্ছে হর। তাহলে এখানে 1-এর নিচে 1 রয়েছে ধরো, তাহলে 1 আর 15 লসাগু করলে কী হবে? 15 হবে, সেটাই করেছি আমি। আর 1 15-এর মধ্যে কবার যাবে? 15 বার যাবে, তাই 15-এর সাথে 1 গুণ করলে 15 হবে। আর 15 15-এর মধ্যে কবার যাবে? একবার, 1-এর সাথে 6 গুণ করলে 6 হবে। পরের লাইনে কী হয়ে দেখো, 15-এর সাথে 6 বিয়োগ করলে হবে 9 হবে। আর নিচে যেরকম 15 রয়েছে সেই 15টা বসে যাবে। এবার 9 আর 15 3 দিয়ে কাটা ওটা দেখো, 3 3-কে 9, 3 5 15, তাই সঠিক উত্তর হবে 3-এর 5। সঠিক উত্তর হবে 3-এর 5। চলো 4 দাগে দেখো ছোট থেকে বড় হিসাব করে সাজাও। তখন আমি উত্তরটা করে দিয়েছি, যে নির্ণয় ছোট থেকে বড় সাজাইয়া পায়। প্রথমে 1-এর 7, তারপর 4-এর 7, তারপর 5-এর 7, 6-এর 7। কেন হলো না? প্রত্যেকটা এখানে হর একই, সুতরাং আমাদেরকে লবগুলো দেখেই আমাকে মানে নির্ণয় করতে হবে বা চিহ্নিত করতে হবে বা দেখে নিতে হবে যে কোনটা ছোট কোনটা বড়। তাহলে এখানে 1 4 5 6-এর মধ্যে 1 ছোট, তাই 1-এর 7টা প্রথম হবে, তারপর 4, তাহলে 4-এর 7, তারপর 5-এর 7, তারপর 6-এর 7। চলো 6 দাগে বলেছি, বলা হয়েছে যে মেঘনার কাছে 60 টাকা ছিল, সেই 60 টাকা থেকে 10 টাকার একটি পেন, 20 টাকার একটি খাতা ও 15 টাকা দিয়ে একটি খেলনা কিনলো। তার কাছে কত টাকা রয়েছে? তাহলে মোট টাকা ছিল 60 টাকা, তাহলে 60 টাকা থেকে তিনি সে খরচ করছে, তাহলে বিয়োগ হবে। কত টাকা খরচ করছে না? 10 20 15, এই তিনটেকে প্রথম যোগ করবো, তাই 10 20 15 যোগ করলে হবে 45। 60 থেকে 45 বাদ দিতে হবে, তাহলে 60 বিয়োগ 45, সঠিক উত্তর হবে 15। তাই তার কাছে কত টাকা রয়েছে? 15 টাকা রয়েছে। চলো পরের পেজে আমরা 3-এর দাগের প্রশ্নগুলো দেখে নিই। 3-এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। এখানে তোমাদের 2টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মধ্যে 3 নম্বর করে, মোট নম্বর রয়েছে 6 নম্বর। প্রথম প্রশ্ন দেখো, 6-এর গুণনীয় বা উৎপাদকগুলি লেখো। কীভাবে করবে এই অঙ্কটা? দেখো আমরা যদি 6কে ভাঙাই তাহলে 1 গুণ 6 হবে। আবার 6কে এরকম ভাঙানো যায় যে 1 গুণ 6, 6 গুণ 1, 2 গুণ 3, মানে 2 3-এ 6, আবার 3 2-এ 6। সুতরাং 6-এর গুণনীয় বা উৎপাদক সংখ্যা হচ্ছে 4টি। কে? না 1 2 3 আর 6। এখানে একটা কথা মনে রাখবে, কোনো একটা সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলতে পারে যদি বার করতে বলে, সবসময় মনে রাখবে কোনো সংখ্যার গুণনীয়ক কিন্তু সেই সংখ্যা। যেমন দেখো এখানে 6 রয়েছে, তাই 6-এর গুণনীয় সংখ্যা বা উৎপাদক সংখ্যা কী হলো? দেখো 6 রয়েছে না? আবার এটাও মনে করবে কোনো সংখ্যার গুণনীয়ক কিন্তু 1ও হবে। 1 তাহলে মানে যদি কোনো সংখ্যা বলে যে এর কটি গুণনীয় রয়েছে, যেমন 1, তাহলে 1-এর গুণনীয় কয়টি? 1-এর গুণনীয় কিন্তু 1ই হবে। 1 গুণ 1 মানে 1 হবে। যদি বলা হয় 2-এর গুণনীয় কত? তাই দেখো 2কে ভাঙানো হচ্ছে 1 গুণ 2। সুতরাং এই যে 2-এর গুণনীয় সংখ্যা হলো 1 আর সেই সংখ্যা। একইভাবে তার মানে এখান থেকে বোঝা যায় যে প্রত্যেকটা তোমাদের যে বিজোড় বলাটা ভুল হবে, প্রত্যেকটা হচ্ছে তোমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার উৎপাদক বা গুণনীয় সংখ্যা হচ্ছে 2টি, 1 আর সেই সংখ্যা। কিন্তু যৌগিক সংখ্যার কখনো 1 আর সেই সংখ্যা ছাড়া যে অন্য কোনো গুণনীয়ক হবে না, এটা কিন্তু কখনো বলা যাবে না। যেমন এখানে 6 কিন্তু কী সংখ্যা? যৌগিক সংখ্যা। সুতরাং দেখো 6-এর এখানে গুণনীয় সংখ্যা দেখো 1ও হয়েছে, 6ও রয়েছে, মানে 1 আছে আবার সেই সংখ্যা রয়েছে। আর কে আছে না? 2 আর 3। তার মানে সবসময় মনে রাখবে যে যৌগিক সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক অনেক হতে পারে, বা এটা নির্দিষ্ট হতে পারে, 2টো বা 3টে বা 4টে এরকম হতে পারে, কিন্তু মৌলিক সংখ্যার গুণনীয় সংখ্যা হচ্ছে 2টি। এইটুকু মনে রাখার চেষ্টা করবো। আচ্ছা চলো, অনেকটা বলে ফেলেছি। খদ্দাকে
39 বিয়োগ 7 গুণ 7 যোগ 12, এই অঙ্কটা যদি আমরা সরল করি তাহলে প্রথমে আমার কী করতে হবে, 39 বিয়োগ 7 গুণ 7, তাহলে বিয়োগ করার আগে আমার প্রথমে যোগের কাজ করতে হবে। তাই দেখো আমি সাজিয়ে নিয়েছি 39 যোগ 12 বিয়োগ 7 গুণ 7, তাহলে 39 যোগ 12 যোগ করলে হবে 51, বিয়োগ চিহ্নটাকে রয়েছে বিয়োগ চিহ্ন রেখে দিলাম, আর সাথে সাথে 7 গুণ করলে কত হবে, 7 7 49, অত 49 বসিয়ে দিলাম। তাহলে এখানে দাঁড়ালো 51 বিয়োগ 49। দেখো তো 51 থেকে 49 বাদ দিলে 2 উত্তর হয় কিনা, তাহলে নিশ্চয়ই 2 উত্তর হবে, তাহলে সঠিক উত্তর হবে 2, তাহলে লিখে দেবে নির্ণয় সরল 2। ওকে, তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাসে নতুন একটি গণিতের প্রশ্নপত্র সেট। তবে তোমাদের এই সেটটিকে ভালোভাবে দেখে নিতে হবে এবং তোমাদের যে নিজস্ব যে অঙ্কের খাতাটি রয়েছে সেই অঙ্কের খাতা তোমরা এই প্রশ্নগুলো তুলে নিয়ে না দেখলে এখন ওই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো আমার সাথে সাথে। আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি শেয়ার করে দাও। আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে ক্লাসটি পর্যন্ত, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।